জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা একটা আলাদা প্লেলিস্ট করা আছে, আর ওর মধ্যে না শুরুর দিকে অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথা, তার সাথে শ্রী শ্রী রাম ঠাকুরের কথা, সেগুলো পার্ট 1 পার্ট 2 করে আপলোড হয়েছিল। আর সেইটা কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো কমপ্লিট হওয়ার পর তারপর শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা আলাদা করে পার্ট 1 পার্ট 2 করতে করতে পার্ট 47 অবধি আপলোড হয়েছে। তো আজকেরটা পার্ট 48। তো যেহেতু অনেক দিন আগে অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো আপলোড হয়েছিল, তাই সবার কাছে আবারও বলছি, আপনারা যারা শুনতে চাইছেন তাহলে শ্রী শ্রী ঠাকুরের এই যে রাম ঠাকুর লীলা কথা যে প্লেলিস্ট আছে সেটা ওপেন করলে পরে শুরুর দিকে, প্রথম দিকে কিন্তু ওই সমস্ত আরও নিচের দিকে নেমে আসবেন স্ক্রোল করে করে, তাহলে একদম শুরুর দিকের সেই মাধব পাগলাজির কথাগুলো পেয়ে যাবেন। কেননা অনেকে হয়তো খেয়ালই করেননি বা অনেকে হয়তো জানেনই না যে অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো আছে এখানে, কেননা সেগুলো তো আলাদা প্লেলিস্ট করা নেই, ঠাকুরের লীলা কথা প্লেলিস্টের মধ্যেই দেওয়া আছে, অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা প্লেলিস্টের মধ্যেই দেওয়া আছে। আর ওগুলো অপূর্ব লাগবে শুনতে। অপূর্ব লাগবে এই জন্য বললাম, যেখান থেকে যে বই থেকে পাঠ করেছিলাম সেখানে এত সুন্দর করে সব কিছু বর্ণনা করা আছে, সেই কারণের জন্য ঠাকুরের লীলাগুলো, মাধব পাগলাজির কথাগুলো, আমাদের মনের মধ্যে এমন অনেক প্রশ্নগুলো আসে যেগুলোর উত্তর আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। যেমন আমরা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ বইতে পাই না, যে এই প্রশ্নগুলো আমাদের মোটামুটি অনেকেরই মনের মধ্যে আসে, তো ওগুলো তারা নিত্যদিনের জীবনের কথা থেকে তুলে ধরেছেন ওখানে। আর এই তো গেল কথা। আর আজকেরটা পার্ট 48। তো এই প্রশ্ন আজকের যে ভিডিওর হেডিংয়ে বা থাম্বনেলে বা টাইটেলে যে প্রশ্ন আপনারা দেখছেন, যে ঠাকুর মানে সচন্দন যে তুলসী পত্র, সেটা ঠাকুরের অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে দেব না বক্ষে দেব, এই প্রশ্নটাই বেশ কয়েক মাস আগে লাড্ডু গোপাল চ্যানেলে একজন ভক্ত কমেন্টে লিখেছিলেন যে দিদি কোথায় দেব। তো শ্রী শ্রী ঠাকুরকে তো চরণে তুলসীপত্র দিতে দেখেছি, মানে ছবিতে দেখেছি যে অনেকেই চরণে দেন, তা আমি সেই হিসাবে লিখে দিয়েছিলাম কমেন্টে যে আমি অনেককেই দেখেছি যে চরণে দিতে। তো এবারে আপনার মন থেকে যেটা চাইবে আপনি সেটা করবেন, নিয়ম কি আমি জানি না, কিন্তু আজকে একটা বই পাঠ করতে গিয়ে সেখানে এর উত্তর পেলাম, তো সেটাই পাঠ করে শোনাবো। আর সম্পাদিকে অনেক অনেক ধন্যবাদ। কি বলবো, ধন্যবাদ দিলে বড্ড কম বলা হয়। সম্পাদি যেহেতু সম্পাদির বাড়ির কাছেই শ্রী শ্রী কৈবল্যধাম রয়েছে, সেই কারণের জন্য সম্পাদির যাওয়া আসার সুবিধা হয়। আর শুধু সেটাই নয়, আমি যেহেতু ওখানে যেতে পারছি না, আমার বাড়ি থেকে অনেকটা রাস্তা, আর যাওয়া হচ্ছে না বলে সম্পাদি আমাকে ঠাকুরের অনেকগুলো বই এনে দিয়েছে, আর বললেই এনে দেয়। আর সবথেকে ভালো কথা হচ্ছে, হ্যাঁ, আমার বান্ধবীর মারফতও আমি কয়েকটা বই পেয়েছি, প্রদীপদাও কিছু দিয়েছেন। কেননা ঠাকুরের ওই কৈবল্যধাম আশ্রমে অনেকেই জিজ্ঞাসা করেন ঠাকুরের বইপত্রগুলো কোথায় পাবো, অনলাইনে পাবো কি না। অনলাইনে 2-1টা বই পাবেন যেগুলো আশ্রম থেকে প্রকাশিত হয়েছে, সেই সমস্ত বইগুলো কোনোটাই আপনারা অনলাইনে পাবেন না, পাওয়া যাচ্ছে না, দেখিনি আমি আর কি। সেগুলো পেতে গেলে ঠাকুরের আশ্রমেই যেতে হবে। অনেক জায়গাতেই ঠাকুরের আশ্রম আছে, তো কৈবল্যধাম আশ্রমে, আর বোধহয় বাঘাযতীনেও একটা আছে, কৈবল্যধাম আশ্রমেই বেশি বইপত্রগুলো থাকে আর কি, স্টকটা থাকে, বইপত্রগুলো বেশি পাওয়া যায়। আর এমনি অন্যত্র যেগুলো আছে সেখানে ঠাকুরের যে উৎসবগুলো যখন হয় তখন বইপত্রগুলো আনা হয় শুনেছি আর কি। তো যাই হোক, এই যে প্রশ্নটা করেছিলেন একজন ভক্ত যে সচন্দন তুলসীপত্র কোথায় দেব, তো ঠাকুরকে যখন এই প্রশ্ন করা হয়েছিল তো তিনি তখন বলেছিলেন যে তুলসীপত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না, নারায়ণকেই দেওয়া যায়। তুলসীপত্রের যে স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না, নারায়ণের চরণ যুগল। ওই জন্য বলা হয়, আমি গুরুদেবের কাছেও দেখেছি বা শুনেছি, আমরা নিত্য সেবাতেও তাই করি, সচন্দন তুলসীপত্র শ্রী গোবিন্দের শ্রীচরণেই দেওয়া হয়।
কিংবা গোপালজিকে পুজো করতে গেলে তার শ্রীচরণে দেওয়া হয়, কি শ্যামসুন্দর হলে তার শ্রীচরণে দেওয়া হয়, কি নারায়ণের চিত্রপট হোক বা শ্রী বিগ্রহ হোক যাই থাকুক সেখানে শ্রীচরণে দেওয়া হয়। তো বলছেন ঠাকুর, প্রকৃতপক্ষে ভক্তিময়ী তুলসী সদা শ্রীগোবিন্দের শ্রীচরণ প্রেয়সী, চিরকাল শ্রীচরণ প্রত্যাশা করেই তিনি এসেছেন। তাঁর স্থান শ্রীগোবিন্দের শ্রীচরণে, কেননা শ্রীগোবিন্দ তাকে শ্রীচরণে স্থান দিয়েছিলেন। যারা মাতা তুলসীর ওই শঙ্করচূড় দৈত্যের ঘটনাটা জানেন, যারা জানেন তারা তো জানেন যে কেন তিনি তাকে শ্রীচরণে স্থান দিয়ে গেছেন। সেটা একটা বড় ঘটনা। শঙ্করচূড় দৈত্যর যে ঘটনাটা, মাতা তুলসীর যে ঘটনাটা, সেটা আমি এখানে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেটা অন্য কোনো দিন পাঠ করে শোনাবো ক্ষণে। তো তুলসীকে শ্রীচরণেই প্রত্যাশা করেন মাতা তুলসী, তো সেই কারণের জন্য তার চরণ যুগলেই তাকে স্থান দেওয়া হয়। যেটা যার প্রাপ্য বা যার অভীষ্ট তা পূর্ণ হতে দিতেই হয়। তো এখন প্রশ্ন হলো, যে শ্রীচরণে তুলসী দেব সেটা শ্রী নারায়ণের চরণ কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। আমি যে শ্রীচরণে তুলসীপত্র দেব সেটা কি শ্রী নারায়ণের শ্রীচরণ? এটাই দ্বিধা, এটাই বাধা, তাই বক্ষে দেবার প্রশ্ন আসে। আমরা যেহেতু শ্রীনারায়ণের শ্রীচরণ বলে সেটাকে মনে করতে পারি না, তাই বক্ষে দেবার প্রশ্ন আসে। এখানে যে প্রশ্নটি প্রথমে জাগে সেটা হচ্ছে, তুলসী কি কারুর বক্ষ কামনা করে? কারুর বক্ষে সে স্থান পেতে চেয়েছে? না, সে শ্রীচরণেই স্থান পেতে চেয়েছে। যদি বক্ষ কামনা করে তাহলে বক্ষে দেওয়া যাবে। যিনি শ্রীচরণ প্রত্যাশা করেন তাকে বক্ষে দিলে তিনি কি তুষ্ট হবেন? তুলসীকে তুষ্ট করতে হলে, মাতা তুলসীকে সন্তুষ্ট করতে হলে শ্রীচরণেই দিতে হবে। আর নারায়ণ তা কি নরের মাঝে নেই? নরের মাঝেও নারায়ণ আছেন। ঠাকুরের কথা থেকে যেটা পাওয়া যায় যে নর রূপটা কি নরনারায়ণের রূপ হতে পারে না? তার ভেতরে তো নারায়ণই আছে। তাহলে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, যত অবতার বা দেবদেবীদের আবির্ভাব হয়েছে, তাহলে কোনো না কোনোভাবে নরদেহ তুল্য কি সেগুলো নয়? নারায়ণের দেহের তুল্য কি সেগুলো নয়? মানুষ যদি নিজে হাতে গড়া মাটি, পাথর, সোনা, রূপা, হীরা, মণিমাণিক্য দিয়ে তৈরি প্রতিমার পূজা, প্রণাম, পুষ্পাঞ্জলি, ফুল, দূর্বা, তুলসী দিয়ে, তো মানুষ নিজের হাতেই তো গড়া মাটি, পাথর, সোনা দিয়ে, রূপা দিয়ে, হীরা দিয়ে, মণিমাণিক্য দিয়ে যে প্রতিমা তৈরি করে, তাকে যখন প্রণাম করে, পূজা দেয়, পুষ্পাঞ্জলি দেয়, তখন তো ফুল, দূর্বা, তুলসী দিয়েই করে। তো শ্রী ভগবানের আপন হাতে গড়া, এটা মানুষের হাতে গড়া মূর্তি বা সেই বিগ্রহকে মানুষ এগুলো দিয়ে পুজো করছে। তো যেটা শ্রী ভগবানের হাতে গড়া, অর্থাৎ মানুষের কথা বলছে, মানে শ্রীগুরুর দেহের কথা বলছে, সেটা তো তাকে তো মানুষ ভাবতে নেই, তাকে তো দেবতা তাকে তো ঈশ্বর জ্ঞান করতে হয়। শ্রী গুরুদেব কখনোই তার শ্রীদেহটাকে কখনোই মনুষ্য দেহ ভাবতে নেই। সেটা শ্রী ভগবানের হাতে গড়া, সেটা আমরা নিজেরা হাতে করিনি, শ্রী ভগবানের হাতে গড়া শ্রীদেহ, সেটা শ্রী গুরুদেবের দেহটা। তো ভগবৎ শক্তিতে শক্তিমান তিনি, শ্রী ভগবানের আপন হাতে গড়া শ্রীদেহধারী একজন ভগবৎ শক্তিতে শক্তিমান, ভক্তিমান, পরম ত্যাগী বৈষ্ণব, নারায়ণের মহাভাবে ভাবিত। তার বেলায় দ্বিধা কেন? আর যদি ব্রহ্ম সর্বত্রই থাকে, ব্রহ্ম যদি সর্বময় হয়, সর্বং খলিদং ব্রহ্ম, তবে এই বাক্য যদি সত্য হয়, তাহলে ঠাকুরের বেলায় দ্বিধা কেন? এটা কি কেবল মনের বিকার না অন্য কিছু? কাউকেই হেলা, অবহেলা, অমর্যাদা না করে পূজনীয় ভাবতে দোষটা কোথায়? তো তাহলে ঠাকুরের শ্রীচরণে তুলসী দেওয়া যায়। আর ঠাকুর তো শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে প্রকট হয়েছিলেন, সেই কারণে তাকে আরোই দেওয়া যায়। আর এমনিতেই নরের মধ্যে যেহেতু নারায়ণ আছে, সেই হিসাবে শ্রী গুরুদেবের মধ্যে তিনিই রয়েছেন, ঈশ্বরেরই প্রকাশ রয়েছে, ঈশ্বরের তার শ্রীদেহটা ঈশ্বরেরই শ্রীদেহ, তো সেই হিসাবে তাকে দেওয়া যায়, একথা ঠাকুর বলছেন। এবারে আসে আমার শ্রী গুরুদেব কী বলতেন। তিনি বক্ষেও দিতে বলতেন, আবার তিনি কপালেও দিতে বলতেন। তিনি দুটো জায়গাতেই দিতে বলেছিলেন। আর তুলসী শ্রী গোবিন্দের শ্রীচরণেই দিতে বলতেন। রাধারানীকেও তুলসী দেওয়া যায়, কেননা রাধারানী যেটা শ্রী গুরুদেবের কাছে শুনেছি, যে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে সৃষ্টি করেছিলেন
এই জায়গাটাকে ধরে নিলে পরে আপনি শ্রী গুরুদেবকেও দিতে পারেন। এটা তিনি উল্লেখ করেননি, কিন্তু তিনি এইটা বলেছিলেন যে যেহেতু শ্রী গোবিন্দের থেকে রাধারানীকে তিনি সৃষ্টি করেছেন, যতদূর আমার মনে আছে তার বাম ভাগ থেকে, তো সেই কারণে রাধারানীকেও কিন্তু তুলসীপত্র রাধারানীর শ্রীচরণেও দেওয়া যায়। এটা তাঁর কাছে শোনা। এবারে আরেকটা ব্যাপার, এই যে তুলসী দেব, চন্দন তুলসী ঠাকুরকে দেব, চন্দন তুলসী দেওয়ার পর ওই চন্দন তুলসীটা যখন তুলে আবার পরের দিন দেব, কি অনেকে রাত্রিবেলায় তুলে রেখে দেন, কেননা গরমকালে বিশেষ করে চন্দনটা যখন শক্ত হয়ে বসে যায় তো তখন নিদ্রা দেওয়ার সময়, ঠাকুরকে শয়ান দেওয়ার সময় সব কিছু পরিষ্কার করে দিতে হয়। ফুল, আগের দিনের ফুল, মানে সকালে দেওয়া ফুল বা দুপুরে বা সন্ধ্যে যখনই আমি ফুল দিয়ে থাকি, যখন আমি রাত্রে প্রভুকে বিশ্রামের, তার শয়ানের ব্যবস্থা করব, সেটা আপনি মনে মনেও প্রার্থনা করতে পারেন। করে আপনার যদি সেই ব্যবস্থা না থাকে, বালিশ বিছানা মানে ছোটো ছোটো যেগুলো পাওয়া যায় মশারি, সেগুলো যদি না থাকে, আপনি মনেও মনেও সেগুলো দিয়ে তাকে শয্যা দিতে পারেন। কিন্তু নিয়ম হচ্ছে বাড়িতে চিত্রপট বিগ্রহ যাই থাকবে, এটা নিয়ম ঠিক বলা যায় না। আমরা যেমন শোবার আগে বিশ্রাম, রাত্রে শোবার আগে সব কিছু মানে বাইরের জামা কাপড় যদি পরা থাকে বা সেগুলো ছেড়ে নিয়ে হালকা একটা পোশাক পরি, চোখে মুখে ভালো করে জল দিয়ে নিই, মেয়েদের কথা বলছি, চুল যাদের বড় থাকে আট করে চুলটা বেঁধে নিই, আর মুখের মধ্যে চুলটা পড়লে ঘুমোতে অসুবিধা হয়, ভালো লাগে না, তো একটু ফ্রেশ হয়ে শুই, হাত পা মুখ ভালো করে ধুয়ে নিই, বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর সকালে ধুলো ময়লা থাকলে পরে সেখানে শুতে ভালো লাগে না। অনেকে আবার শোয়ার সময় চাদরটা বদলে নেন, মানে ওপরে একটা চাদর পাতেন, তলায় একটা চাদর পাতেন, ওপরের চাদরটা তুলে নেন যাতে পরিষ্কার জায়গায় শুতে পারেন, কেননা এমনিতেই পরিষ্কার জায়গায় শুলে আমাদের ঘুমটা ভালো আসে। না হলে অনেক সময় দুঃস্বপ্ন আসে যদি জায়গাটা নোংরা থাকে, অপরিষ্কার থাকে, অনেক সময় অস্বস্তি হয়, অনেক রকম হয়। তো আমরা যেমন শোবার আগে একটু ফ্রেশ হয়ে নিই, তো তেমনই বাড়িতে যে বিগ্রহ রয়েছে, বাড়িতে যে চিত্রপট রয়েছে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিতে হয়। মানে তলায় ফুল টুল থাকলে পরে সেটাকে পরিষ্কার করে সরিয়ে দিতে হয়। অনেকে তুলসীটাও তুলে দেন, কেননা ওই যে চন্দনটা চিটে বসে থাকে, আস্তে করে সেটাকে এবার তুলবেন কিভাবে, রোগড়ে রোগড়ে ঘষে ঘষে কখনোই তুলতে নেই। এটা শ্রী গুরুদেব একদিন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। আমরা তখন একদম নতুন নতুন তার কাছে, মানে শুরুর দিকে যাচ্ছি, আর আমি আর আমার মামাতো দিদিভাই গেছি। তো একটি ঘটনা এমন বললেন যে মানে যে কাজটা দিদিভাই করেছিল আর কি পুজোর সময়, তো সেটা উনি অবিকলভাবে ওইটাই বললেন যে কিরে মা, তুই এরকম করেছিলি না, আর আমার লাগে না, আমার কষ্ট হয় না, এরকম আর কি বলেছেন। কেননা ওই যে তুলসী কক্ষটা দেওয়া যখন আপনি চেঞ্জ করছেন পরের দিনকে, তখন যখন তুলছেন তখন খুব আলতো করে তুলতে হয়, খুব কোমলভাবে তুলতে হয়, কেননা শ্রী গুরুদেবের শ্রীদেহটা বড্ড কোমল, শ্রী ভগবানেরই শ্রীদেহ তো ওটা, তো ওর মধ্যে কোমলতাটাই বেশি। তো তাই জোরে জোরে ঘষে ঘষে চন্দন তুলতে নেই কখনো, সেটাকে আলতো করে ভিজিয়ে নিয়ে একটা কাপড়কে, নরম কাপড়কে ভিজিয়ে নিয়ে আলতো করে সেটাকে মুছে দিতে হয়, সেটাকে তুলতে হয়। তুলে এবং কখনোই আমরা জোরে জোরে ঠাকুরের চিত্রপট যখনই পরিষ্কার করব তখন খুব কোমলভাবে করতে হয়, কেননা শ্রীদেহটা বড্ড কোমল, তাতে আঘাত লেগে যেতে পারে। এমনকি অনেক সময় বলা হয় হাতে আংটি থাকলে খুলে নিতে, আংটির খোঁচা যাতে না লাগে, বা যদি আংটি থাকেও সেটা যদি নাও খোলা পসিবল হয়, অনেক সময় হাত থেকে খোলা বারণ থাকে, ইত্যাদি অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে একটু সাবধানতার সঙ্গে, যাতে নখের আঁচড় না লাগে, যাতে আংটির খোঁচা না লাগে, কেননা এটা ভাবতে হবে এটা শ্রী ভগবানের শ্রীদেহ, তার অঙ্গটা খুব কোমল, সেখানে যেন কোনোভাবে খোঁচা না লেগে যায়, কোনোভাবে যেন ব্যথা না লেগে যায়। যদি লেগেও যায় তাহলে ক্ষমা চেয়ে নিয়ে তাকে একটুখানি, সে বাচ্চাকে যেমন করে আমরা হাত বুলিয়ে দিই তেমনভাবে তাকে যদি করা যায় যে না ঠাকুর, তোমার কত না জানি লেগে গেল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে করিনি, আমার ভুল হয়ে গেছে বলে তাকে তার শ্রী অঙ্গে একটু যদি হাত বুলিয়ে দেওয়া যায়, যে আচ্ছা আমরা বাচ্চাদের যেমন করে সেবা করি, এটা আমি আমার ভাব অনুযায়ী বললাম, তেমনভাবে যে লেগে গেলে বলি না যে ষাট এইভাবে লেগে গেল, বাচ্চাদেরকে বলি তেমনই যদি আমরা তাকেও বলি যে বাবা তোমার এটা আমি ইচ্ছে করে করিনি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও, না জানি তুমি কত ব্যথা পেলে, কত কষ্ট পেলে। তো শ্রী গোপাল সোনাকেও, গোপালজিকেও যখন আপনারা এই অতিরিক্ত গরম পড়েছে তখন মাঝে মাঝে একটুখানি গোলাপ জল স্প্রে করা, যার কাছে যদি পসিবল থাকে, আর যদি গোলাপ জল নাও থাকে একটা
মাটির কোনো ছোট ঘট বা ছোট একটা গ্লাস নিয়ে নেবেন, সেটার মধ্যে গোলাপ যদি আপনার বাড়িতে থাকে বা গোলাপ ফুল যদি আনতে পারেন, গোলাপের পাপড়ি দিয়ে জলটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেবেন। গোলাপের পাপড়ি, তুলসী পাতা ওগুলোর মধ্যে দিয়ে, বা এখন বেল ফুল ফুটছে গরমকালে, বেল ফুল দিয়ে জলটা একটা সুগন্ধি জল তৈরি করে নিলেন। আর তার মধ্যে সামান্য একটু কর্পূরও দিতে পারেন, নাও দিতে পারেন। কর্পূর দিলে আবার কর্পূরের একটা আলাদা গন্ধ হবে। তো ওই জলটাও আপনারা, ওই জলটা দিয়েও গোপালজিকে কিন্তু আস্তে আস্তে মুছিয়ে দিতে পারেন, শ্রী গুরুদেবের চিত্রপটকে মুছিয়ে দিতে পারেন, কারণ গরমে আরাম দেয় এগুলো। আর একটা ব্যাপার হচ্ছে, মাঝে মাঝে একটুখানি জল নিয়ে হাতে নিয়ে, কর্পূর হাতের মধ্যে ঘষে নিয়ে সেইটা দিয়ে গোপালজিকে আলতো করে হাত বুলিয়ে দিতে পারেন তার শ্রীদেহে। বা একটা জলের মধ্যে কিছুটা কর্পূর ফেলে নিয়ে সেই জলটা মানে নরম সফট কোনো কটনের কাপড় দিয়ে চুবিয়ে নিয়ে সেটাকে আলতো করে সেটা দিয়ে গোপাল সোনার গা মুছিয়ে দিতে পারেন এই অতিরিক্ত গরমে। বা একটু চন্দন মাখাতে পারেন। এরকম নানানভাবে এই গরমকালে সেবা করা যায়, এগুলো ভাব সেবা সবটাই। তো ওই তুলসী পাতা দিলেই শুধু হবে না, তুলসীপত্র যখন ওঠাবেন শ্রীদেহ থেকে পরিষ্কার করবেন, তখন খুব সাবধানে, খুব কোমলতার সঙ্গে করতে হয়। আর তুলসী যখন গাছ থেকে তুলবেন, তখন মাতা তুলসীর অনুমতি নিয়ে, তুলসী তোলার একটি মন্ত্র আছে, পারলে সেটা যদি বলতে পারেন ভালো, না হলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চাইবেন যে মা, আমি ঠাকুরের সেবা করার জন্য তুলসী নিচ্ছি। এবং তুলসী তোলার সময় গুরুদেব বারবার বলতেন খেয়াল রাখতে যেন নখে কাটা না হয়। আমাদের অনামিকা আর বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই দুটো দিয়ে আলতো করে তুলসীপত্র তুলতে হয়, এটাই তিনি বলতেন। তো এবারে আপনারা যেভাবে হোক তুলতে পারেন, আমি এটা ওনার কাছ থেকে শুনেছি বলে বললাম। আপনারা যদি সহমত হন এভাবেও তুলতে পারেন, কিন্তু তোলার সময় খেয়াল রাখতে হয় যে মাতা তুলসীর গায়ে যেন নখের আঁচড় না লাগে, খুব সাবধানে তুলতে হয়, নখে কাটা তুলসীপত্র যেন না হয়। তো যাই হোক, একটা তুলসীপত্রের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা এসে গেল। যাদের মনে হবে যে শুধু ঠাকুরের কথাটুকুনি শুনবেন, তারা স্কিপ করে করে শুনবেন। তো শ্রী গুরুদেবের কথা আমার মনে এসে গেল বলে আমি এই প্রসঙ্গে বলে দিলাম। আর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন, নতুন যে চ্যানেলটা আছে রেবার সাথে, সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে পাঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।